ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা, স্ত্রীর গহনার জাকাত কে দিবেন, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা, পাওনা টাকার জাকাত কে দিবে, পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা, বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাব পূর্ণ হয়, একত্র না করলে হয় না, এক্ষেত্রে করণীয় কি, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি। প্রশ্ন হলো ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন, তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে, অথবা ঋণগ্রস্ত কোনো একটা ক্যাটাগরি, 8টা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে জাকাত দিলে বরং ডাবল সওয়াব হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং জাকাত আদায় করা, দুইটা সওয়াব আপনি পাবেন। অতএব ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন। প্রশ্ন হলো পাওনা টাকার জাকাত কে দিবে। অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে, আমি তাকে লোন দিয়েছি, তাহলে আমার এই লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন পাওনাদার দেনাদার তিনি দিবেন, নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব। উত্তর হলো আমাকে দিতে হবে। অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক, যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন, যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে। এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে। যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাহলে অনেক বছর যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে, তাহলে পেছনের সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে। এটা হলো আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি। সৌদি আরব উলামা ইকরামের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। এক্ষেত্রে তারা বলেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত, আপনি কারোর কাছে টাকা পাওনা আছে, তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয়, তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন, শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না। আবারও বলছি, আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কথার কথা, একজনকে আপনি টাকা হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, তিনি 4 বছর 3 বছর বা 5 বছর পরে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরের জাকাত আপনাকে দিতে হবে। আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে, সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে, তার কাছে টাকাটা পাওনা রয়েছে, সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান, তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আর বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক, অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে। যিনি লোন নিয়েছেন বা দেনাদার, তিনি পাওনা টাকার জাকাত দিবেন না। প্রশ্ন হলো পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা। অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না, সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা। উত্তর হলো না, আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না। বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেই তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে। আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয়, পরবর্তীতে আমি মাঝখানে ফেসে গেছি, টাকাটা উসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না, এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি, এখন আদায় করতে পারছি না, ঠেকে গেছি, তাই আমি এখন জাকাতের নিয়ত করে ফেলছি, এভাবে জাকাত আদায় হবে না। যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে। সেই যেহেতু ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে, সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দিবেন, দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন। এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে। 8 নম্বর প্রশ্ন হলো বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাব পূর্ণ হয়, একত্র না করলে হয় না, এক্ষেত্রে করণীয় কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মায়ের কথা 3 ভরি আছে, মেয়ের একজনের 4 ভরি আছে, আরেক মেয়ের 2 ভরি আছে, পৃথকভাবে কারোরই 7.5 ভরি নাই, অর্থাৎ নেশাব পরিমাণ নাই, কিন্তু সবগুলো একত্র করলে নেশাব ক্রস করে যায়, তাহলে কি একত্র করে জাকাত দিতে হবে। উত্তর হলো না, কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে। যার কারণে মায়ের স্বর্ণ, মেয়ের স্বর্ণ, আরেক মেয়ের স্বর্ণ অথবা পুত্রবধূর স্বর্ণ, এগুলো প্রত্যেকটা যার যার, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার। অতএব তার যদি স্বর্ণ নেশাব পরিমাণ না হয় তিনি জাকাত দিতে হবে না, আরেকজনেরটা যদি হয় তিনি দিবেন। আর যদি কারোরটাই পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তাহলে কাউকেই জাকাত দিতে হবে না। প্রশ্ন হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা। এর উত্তর হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, এটাই হলো বিশুদ্ধ মত। যদিও বিদ্বানদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো বিদ্বান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছেন, তার হাতে চুড়ি ছিল, তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা। তখন তিনি বলেছেন না, দেই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামে 2টা চুড়ি পরাকের কারণে। এই হাদিস থেকে বোঝা যায় যে অলংকারেরও জাকাত দিতে হয়। এছাড়া
সাধারণভাবে কোরআনে কারিমে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়া। এই আয়াতে যাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং যাকাত না দেয় তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে, অলংকার, গায়ের অলংকার সব কিছুর জন্য। যার কারণে বিশুদ্ধ মত হলো ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়। প্রশ্ন হলো স্ত্রীর গহনার যাকাত কে দিবেন? এর উত্তর হলো স্ত্রীর গহনার যাকাত স্ত্রীকে দিতে হবে। ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের, সেখানে পুরুষদের কোনো অধিকার নাই, দায়ও নাই। তো স্ত্রীর সম্পদের মালিক তিনি, অধিকার সম্পন্ন তার, অতএব দায়ও তার। তিনি তার স্বর্ণের যাকাত দিবেন। অনেক সময় আমাদের অনেক মা বোনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে, নগদ টাকা নেই, যাকাত দেবো কীভাবে? তো স্বর্ণ বিক্রি করে দিবেন। কথার কথা, আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন? বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো, কথার কথা, তাহলে আপনি কীভাবে করতেন? স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন, ব্যবস্থা করতেন। তো এক্ষেত্রে আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন, বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে। ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না, এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছে, এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে, তারা তাদের টাকা থেকে যাকাত দিবেন। হ্যাঁ, কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে, কোনো টাকা না থাকে, তিনি চাইলে তার স্বামী, বাবা, ভাই কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তার যাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে যাকাত দিতে পারবেন, অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে যাকাত দিতে হবে। যেভাবে হোক স্বর্ণ, তার যদি স্বর্ণ অথবা অলংকার যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতেই হবে, আর যাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য। হ্যাঁ, তার পক্ষ থেকে তার স্বামী, বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে, তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের যাকাত বা তোমার সম্পদের যাকাত আমি দিয়ে দিলাম। এটুকু তারা অবহিত করে দিলে যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির যাকাতের বিধান কি? এর উত্তর হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত সেই ব্যক্তির যাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা, ওই যে যাকাতযোগ্য যে 6টা অ্যাসেট আছে এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে। এরপরে তার লোন বা ঋণ কি পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে। তার লোন যে পরিমাণ রয়েছে, লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে, এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে। কোনো মানুষ খেয়ে পরে বাঁচার জন্য, মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন তাহলে তার জন্য একথা প্রযোজ্য। শিল্প লোন বা শিল্প ঋণ সহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে, বাড়ি করার জন্য আপনি লোন করেছেন, তাহলে সেই লোনের সাথে আপনার যাকাতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে যাকাত দিবেন না, বরং ওই লোনের জায়গায় থাকবে। আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার যাকাত আপনাকে দিতে হবে। যদি সেটা যাকাত দেওয়ার মতো সম্পদ হয়, নেশাব পরিমাণ হয়, বছর পূর্ণ হয়, তাহলে যাকাত দিয়ে যেতে হবে। লোনটা কাটা যাবে না শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা উন্নয়নমূলক লোন হলে। আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য শিক্ষা, চিকিৎসা, আপনি অন্ন, বস্ত্র, এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে, সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে, সেই লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত কিভাবে দিবেন। ঋণের টাকা বাদে বাকিটুকুর যাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়। আর শিল্প লোন বা অন্যান্য লোনগুলো এর আওতাভুক্ত নয়।